ছিল। আচ্ছা, তাহলে এই 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 তিনটা বুঝছো? জি স্যার। খাতায় তুলছো? জি। ওকে। দৈর্ঘ্য প্রসারণ সহগ। 1 মিটার দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই পথে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তু দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। ঠিক আছে। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায়। ঠিক আছে। 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কঠিন বস্তুর তাপমাত্রা ওই পথ আয়তন যতটুকু হয়। ঠিক আছে। আচ্ছা, আলফা বিটা গামা এর ফর্মুলা। ডেল এল বাই এল ওয়ান ডেল টি, আলফা আছে এল ওয়ান এল টু ডেল এল। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আশা করি তুমি বুঝছো যে কিভাবে হোমওয়ার্ক গুলা দিবা। এরপর থেকে আশা করি যে আর ভুল হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, গামা টু রেল ভি টি ওয়ান টু রেল টু। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হলো 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, তাই না? আচ্ছা, এটা হলো তিনটার মধ্যে রিলেশন। আর তিনটার রিলেশন তো তুমি একসাথে ইউজ করবে না, এটা একসাথে দেওয়া হয়েছে। তুমি রিলেশন ইউজ করবে যে কোনো দুইটার মাঝে। তো এখানে রিলেশন কি কি হতে পারে? আলফা বিটা, আলফা গামা, আর কি গামা বিটা, তাই না? হুম। হ্যালো। জি স্যার। হ্যাঁ। তো জি। এখন আমরা যদি আলফা বিটার মধ্যে রিলেশন নেই তাহলে কি হবে বলো তো? 6 আলফা ইকুয়াল হবে 3 বিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? টিভিটা। উভয় পাশে 3 কাটলে 2 আলফা ইকুয়াল বিটা হচ্ছে। এগুলো লিখতে হবে, হ্যাঁ, দুটা দুটা করে যে রিলেশন এগুলো লিখবা, এগুলো খাতায় তোলো। কারণ তোমার পরীক্ষায় তুমি এই দুইটার যে রিলেশন এটাই ইউজ করবা, বাট এটা দিয়ে তুমি মনে রাখবা। এরপর যে দুইটা রিলেশন লাগবে ওই দুইটা হলো ওটাই করবা। আর 2 আলফা ইকুয়াল বিটা হচ্ছে আলফা আর গামার মধ্যে যদি রিলেশন, 6 আলফা ইকুয়াল হলো 2 গামা। সাউন্ডের প্রবলেম হচ্ছে একটু। সাউন্ডে প্রবলেম হচ্ছে? আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে। জি স্যার। এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো যে আমাদের এইটা হলো তিনটার মধ্যে রিলেশন, বাট পরীক্ষায় আমাদের যে কোনো যখন ম্যাথ করব দুইটা রিলেশন লাগে, হ্যাঁ। তো এই কারণে আমাদের তিনটা রিলেশন থেকে দুইটার মধ্যে রিলেশনটা বাইর করতে পারতে হবে। তো 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল হলো 2 গামা। তো এখানে আমাদের এখান থেকে আমরা পাই 2 আলফা ইকুয়াল বিটা। আর 6 আলফা ইকুয়াল 2 গামা, এখান থেকে আমরা কি পাবো? ওই পাশে 2 কাটে দিলে 3 আলফা ইকুয়াল গামা, তাই না? জি স্যার। আচ্ছা, আর হলো আমাদের আরেকটা কি হয়, আলফা বিটা আলফা গামা নিচ্ছে, আরেকটা হলো গামা বিটা, সেটা হলো 3 বিটা ইকুয়াল 2 গামা। ঠিক আছে। তো এই তিনটা রিলেশনে তোমার খাতায় লিখতে হবে। এগুলো হলো তুলে ফেলো, হ্যাঁ, খাতায়। এরপর আমরা ম্যাথে যাবো। বুঝছো? জি স্যার, তো সে আচ্ছা, 1 নাম্বার ম্যাথ হলো তুমি পারছো। আর হ্যাঁ, বলো। আমি ফাইন্ড আউট করতে পারি যে কোনটা কি হবে, কোনটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হবে, ক্ষেত্র প্রসারণ হবে, এগুলো সব বের করে তো লিখতে পারি। এরপর আমি ভালো করে সাজাইতেও পারি, কিন্তু এরপরে হচ্ছে আমি যে আর পারি না, ওই যে ক্যালকুলেশনটা পারি না। ক্যালকুলেশন বলতে মান বের করতে প্রবলেম হচ্ছে? জি স্যার। আচ্ছা, ওটা আমরা দেখবো এখন। আচ্ছা, একটু হোল্ড করো, হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা, না জি স্যার। ক্যালকুলেশনে প্রবলেম হইলে ওটা দেখতে হবে, তোমার ক্যালকুলেটর চাপতে প্রবলেম হয় কি? হয়। আচ্ছা, ওটা আমরা দেখবো এখন যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। সমস্যা হলো যে তোমার যে ক্যালকুলেটর ওটা আবার আমার কাছে নাই, থাকলে ভালো হইতো। এই জন্য আমি আসলে অনেক ক্ষেত্রে বুঝি না যে তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে। But তোমার আরেকটা ক্যালকুলেটর আছে, এটা যদি কিনতে পারো এটা হলো ভালো, এটা হলো 991EX। এই ক্যালকুলেটরটা নিলে তোমার এটা, ওটাতে তোমার ক্যালকুলেশনটাও ইজি হয়, আর হলো ইয়ে করতে পারবে। এটা তোমার একদম ইন্টার করে অনার্স পর্যন্ত এটা কাজে লাগবে, অনার্স মাস্টার্স পর্যন্ত। ঠিক আছে, এটা কি তো ছিল? এটা ক্যালকুলেটর নাইন জি নাইন ওয়ান স্যার। এ সাদা রঙের। হ্যাঁ, এটা যদি নিতে পারো ভালো হবে। এটা হলো তোমার ক্যালকুলেশনটা আরো ইজিলি করতে পারবে তুমি। ঠিক আছে, আচ্ছা। ট্রাই করে এটা কালেক্ট করার, তাহলে আমি তোমাকে ক্যালকুলেশনের সব টেকনিক শিখাই দেবো। সমস্যা হবে না। আর যদি ওটা করতে চাও ওটার ক্ষেত্রেও করা যাবে, বাট একটু কঠিন হবে। আচ্ছা, 1 নাম্বারটা তো পারছো, সমস্যা হয়নি, দুইও পারছো, তাই না? তারপরে 3 পারছো, 4 পারছো, 5 পারোনি। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পার্থক্য 50 ডিগ্রি হবে, তাই তো? এইখানে তোমাকে আগে কি করতে হবে, আগে ধরে নিতে হবে। আমরা ধরে নিই, ধরি সেলসিয়াস, প্রশ্নটাই বুঝতে পারি না। না এটা বলছে যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পার্থক্য 50 ডিগ্রি। এটার মানে হলো যে আগে আমরা কি পড়ছি, আগে হলো আমরা পড়ছি যে কখন সমান হবে আর কখন দ্বিগুণ বা তিনগুণ হবে, তাই না? যখন সমান হবে তখন আমরা কি দেখছি যে যদি সেলসিয়াস এক্স হয়, তাহলে কেলভিনও আমাদের কি হচ্ছে, ফারেনহাইটও কি হচ্ছে, এক্স হচ্ছে, তাই না? স্যার। মানে আগে আমরা যে ম্যাথ গুলা পড়ছি, হয় এরকম ছিল যে কোন তাপমাত্রায় সমান হবে, অথবা কোন তাপমাত্রায় একটা একটা দ্বিগুণ বা তিনগুণ হবে, এরকমই তো, তাই না? তাই না? জি স্যার। তো যখন সমান হবে বলে তখন আমরা কি করি, যদি সেলসিয়াস এক্স ধরি তাহলে কি ফারেনহাইটও এক্স হয়, এরকম না? জি। যখন হলো দ্বিগুণ বা তিনগুণ হয় তখন কি করি, যদি সেলসিয়াস এক্স হয় তাহলে ফারেনহাইট টুয়াইস এক্স, বা সেলসিয়াস যদি তিনগুণ বলে সেলসিয়াস এক্স হলে ফারেনহাইট থ্রাইস এক্স। এইভাবে ধরে আমরা এক্স এর মানটা বের করি, তাই না? এখন এখানে বলছে জি। পার্থক্য। পার্থক্য বললে বোঝায় যে দুইটার ভ্যালুটা এমন হবে যে পার্থক্য 50 হবে। এটা যদি আমরা ভ্যালু দিয়ে দেখি তাহলে হলো যে, যেমন ধরো যে সেলসিয়াসের মান যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে পার্থক্য 50 ডিগ্রি মানে হলো, এটা বোঝায় 30 না, এটা আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেড নিই। হ্যাঁ, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পার্থক্য 50 ডিগ্রি বলতে বোঝায় ফারেনহাইটের ভ্যালু 80 এর থেকে 50 বেশি হবে অথবা কম হবে। তাহলে বেশি যদি হয় তাহলে কত হবে, 80 + 50, 130 ডিগ্রি 103। ফারেনহাইট। আর যদি কম হয় তাহলে হবে 30 ডিগ্রি ফারেনহাইট। মানে পার্থক্য 50 ডিগ্রি বলতে এটাই বোঝাবে, সেলসিয়াসে যে মানটা থাকবে ফারেনহাইটে তার থেকে হয় 50 বেশি হবে, নাহলে 50 কম হবে, তাহলে তো এদের পার্থক্য 50 হবে, তাই না? যেমন দেখো, 80 আর 30-এর মধ্যে পার্থক্য কত, 50, বিয়োগ যদি করো 80 থেকে 30। আবার 130 আর 80-র মধ্যে পার্থক্য কত বলো তো? 130 আর 80-র মধ্যেও পার্থক্য কিন্তু 50, যদি তুমি 130 থেকে 80 বিয়োগ। তো এই যে পার্থক্য 50 হবে বলতে এটাই বোঝায় যে সেলসিয়াসে যা মান হবে ফারেনহাইটে তার থেকে হয় 50 বেশি, নাহলে 50 কম। ঠিক আছে, তো এইটাকে যদি জি। এখানে তো আমি ভ্যালু দিয়ে দেখাইলাম, এটাকে যদি আমরা আমরা তো এখানে ভ্যালু ধরবো না, কারণ ভ্যালু তো আমরা জানি না, আমরা হলো ভ্যারিয়েবল ধরবো। তো ভ্যারিয়েবল কি হবে, ধরলাম যে সেলসিয়াসের ভ্যালু হলো এক্স। ঠিক আছে, তাহলে ফারেনহাইটের ভ্যালু কি হবে, হয় হবে কি x + 50, মানে সেলসিয়াসের থেকে 50 বেশি, অথবা কি হবে x - 50, সেলসিয়াসের থেকে 50 50। কম। ঠিক আছে, এইটাই। এরপরে আমাদেরকে এটা ধরে হলো মান বসায় দিয়ে ম্যাথ করতে হবে। আশা করি বুঝতে পারছো, বুঝছো? জি। জি। তাহলে এখানে আর আমরা সব তো ধরে, আগের মতোই। হ্যাঁ বাকি সব আগের মতোই।
তবে এখানে কিছু বিষয় আছে, এটা আমি তোমাকে করে দিই তাহলে তোমার ভালো হবে। ধরি সেলসিয়াস স্কেলে পার্ট এক্স, ঠিক আছে? তাহলে ফারেনহাইট জি। স্কেলে পার্ট কত হবে? অতএব ফারেনহাইট স্কেলে পার্ট এক্স এর থেকে 50 বেশি অথবা কি 50 কম, তাহলে এক্স প্লাস মাইনাস 50। বেশি হলে কি প্লাস হবে, আর যদি কম হয় তাহলে মাইনাস হবে, এই জন্য প্লাস মাইনাস দিলাম। ঠিক আছে, এরপরে আমরা স্যার। ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি c/5 ইকুয়াল কি f-32/9। -32/9। হ্যাঁ, এখন আমাদের সেলসিয়াসের মান বসা দিতে হবে এক্স, তাহলে x/5। আর ফারেনহাইট, এখন দেখো ফারেনহাইটের ভ্যালু কিন্তু একটা না দুইটা, একটা হলো x+50 আর একটা x-50। তাহলে এখানে কোনটা বসাবো? দুইটা বসাই আমাদের মান বের করতে হবে। কারণ এই যে তাপমাত্রার পার্থক্য হয় এইরকম হলো ভ্যালু, হলো আমরা দুইটা পাবো, একটা পাবো বেশির জন্য একটা পাবো কমের জন্য। ঠিক আছে, তো এই কারণে আমাদেরকে দুইটা, এখানে যেহেতু ফারেনহাইটের দুইটা ভ্যালু +50 -50, আমরা একবার +50 বসায় মান বের করবো, আর একবার -50 বসায় x-50 বসায় মান বের করবো। বুঝছো? জি স্যার। তাহলে এখন আমরা এফ এর জায়গায় ফার্স্টে x+50 বসাই। তাহলে x+50 -32/9, বা x/5 ইকুয়াল 50 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 18 না? x+18/9। এরপর কি করব? আর আর ই গুণ করব, তাহলে এই 9 এই পাশে গুণ হয় কি হয়ে যাবে 9x, আর এই 9x equal to 5 5। bracket x plus 80। হ্যাঁ, 5 ব্র্যাকেট x+18 ডিরেক্ট যদি গুণ করে দিই তাহলে 5x প্লাস কত, 5 × 18 কত হয়? 80। 180/2 90। তো সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। আবার সাউন্ডের বললাম, আচ্ছা দাও। হ্যাঁ ঠিক আছে। আর একটু লাউড হলে ভালো হতো। ক্লাউড কম হয়েছে। তুমি কি হেডফোন ছাড়া করো, ক্লাস করো? জি স্যার। মানে তুমি হেডফোন ছাড়া ক্লাস করতেছো না, মানে এমনি কি করতেছো না? হেডফোন ইউজ করবো? হ্যাঁ করতে পারো, হেডফোনে মনে হয় তোমার সাউন্ডটা আর একটু বুস্ট হয়েছে। জি স্যার। হেডফোন হেডফোন কানেক্ট করেছো? জি। এখন সাউন্ড বাড়ছে? একটু পারছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখানে সেলসিয়াস স্কেলে পার্ট আমরা পাইলাম, মানে এক্স, আর ফারেনহাইট হলো x+-50, ওটা বসাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা আর গুণন করলাম, আর গুণন করলে আমরা এটা পাচ্ছি যে হলো তোমার 9x ইকুয়াল 5x+90, তাই না? জি।
এরপরে 5x কে এই পাশে পাঠায় দাও, তাহলে 9x মাইনাস 5x 5x 9x minus 5x equal ইকুয়াল to 90। 90। তাহলে এরপরে মাইনাস করলে 4x ইকুয়াল, 4x, তাহলে x তারপর ইকুয়াল হচ্ছে আমাদের কি x হবে, equal 90 বাই 90/4। 4। হ্যাঁ, তাহলে এখান থেকে কত আসে, 22.5। 22.5 ডিগ্রি। এটা কি হবে, সেলসিয়াস হবে। কেন সেলসিয়াস হবে, কারণ এক্স তো আমরা সেলসিয়াস ধরছি। ঠিক আছে। এখন তাহলে এইটা একটা ভ্যালু, হ্যাঁ এটা হলো সেলসিয়াসের পার্ট। এরপরে আমাদেরকে লিখতে হবে যে সেলসিয়াস স্কেলের পার্ট এত হলে তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট হবে সেলসিয়াস, ওটার থেকে 50 বেশি, তাই না? কারণ এখানে আমরা জি x+50 স্যার। ধরছিলাম। পার্ট 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলের পার্ট হবে, তাহলে 50 যোগ করলে কত হয়, 72.5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এরপরে আবার হলো ওই মাইনাসের জন্য বের করতে হবে। তো মাইনাসের জন্য যদি বের করি তাহলে কি হবে, c/5 ইকুয়াল f-32/9। এইবার হলো আমাদের এখানে এক্স বসবে, 5 বসবে, এফ এর জায়গায় আগে বসাইছিলাম কি x+50, এবার হবে x-50। তাহলে x-50/-32/9 বাকি x/5 ইকুয়াল, এখানে দেখো -50 -32, দুইটাই যেহেতু মাইনাস তাহলে কি হবে, অ্যাড হবে, তাই না? তাহলে অ্যাড হলে কি হবে, 82। তাহলে x-82/9। এরপরে আমরা আর গুণন করব, তাহলে কি পাবো, 9x ইকুয়াল পাবো হলো 9x 5x equal to 5x, ইন্টু তারপর হচ্ছে 5 এর সাথে 5 × 82, ইন্টু 410। 410। 410, গুড। এরপরে কি হলো, 5x কে এরপর হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলে নিয়ে আবার আসবো। আমাদের 4x ইকুয়াল 410 হচ্ছে। তাহলে x ইকুয়াল কি হচ্ছে, 410/4। 410/4 করলে কত হয়, 102.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। জি স্যার। এটা হলো সেলসিয়াস। তাহলে ফারেনহাইটটা কত হবে, আবার আগের মতো সেলসিয়াস স্কেলের পার্ট 102.5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলের পার্ট হবে এখান থেকে কি, এবার যেহেতু মাইনাস নিচ্ছি x-50, তাহলে 102.5 থেকে 50 বিয়োগ দিব। তাহলে 50 বিয়োগ দিলে আমরা কত পাবো, 52.5 ডিগ্রি ফারেনহাইট। এটাই হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে অ্যান্সার আমাদের কি দাঁড়াচ্ছে, অ্যান্সার হলো আমাদের দাঁড়াচ্ছে হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হলো 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হলো 102.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হলো ফারেনহাইট স্কেলের ভ্যালুটা হলো আমাদের 72.5 ডিগ্রি ফারেনহাইট, আর হলো 52.5 ডিগ্রি ফারেনহাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখানে ম্যাথটা তো বুঝছো, এখন হলো ওই যে তোমার সলভটা একটু দেখে নিও শীট থেকে, ওইখানে ভাষাগুলো সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। ওকে, তাহলে আমাদের 6 নম্বর হয়ে গেল। আমরা পরের পেজে যাই। সরি, পাঁচ পাঁচ। ছিল, পাঁচ পাঁচ হয়েছে, হয়েছে। 5 হয়েছে, হ্যাঁ। এখন হলো আমাদের 6। 6 পারছো না, 7ও পারছো, 8এ অ্যান্সার ভুল করছো। 320.8, এটা কি ফারেনহাইট, তোমার আসছে 384। কেলভিন হলো 77, কিন্তু তোমার আসছে 657। আচ্ছা, 8 নাম্বারটা ভুল করছো, তাহলে দেখি কোথায় ভুল হয়েছে। 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসীয় অবস্থার পরিবর্তন হয় তরল নাইট্রোজেনের। আচ্ছা,
ফারেনহাইট ও কেলভিন স্কেলে উক্ত তাপমাত্রা কত? ফারেনহাইট ও কেলভিন স্কেলে উক্ত তাপমাত্রা কত? এটা তো সহজ, কিন্তু এখানে একটা বিষয় আছে, তাপমাত্রাটা কিন্তু -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মাথায় রাখবে। তো ফার্স্টে ফারেনহাইট বের করছে, -32/9c/5। তাহলে -32 = 9c/5, ঠিক আছে, F = 9c/5 + 32। এই যে মান ভুল বসেছে, এটা কি +196? +196 ডিগ্রি সেন্টিগ্রেড আর -196 ডিগ্রি সেন্টিগ্রেড এক না, এটা তো জানো, জানো না? জি। তাহলে জি এখানে স্যার। প্লাস বসাইছো কেন, এখানে মাইনাস হবে। আচ্ছা। -196 × 9/5 + 32 কত আসে এখন ক্যালকুলেট করো। -196 × 9/5 + 32 -320.8। জি স্যার। তো এটা মাথায় রাখবা, হ্যাঁ, এই এই টাইপের বিষয়গুলো মাথায় রাখবা। তাপমাত্রা মাইনাসে থাকলে মাইনাস সহ বসাবা। আচ্ছা। এটা খাতায় ঠিক করে নাও। এরপরে কেলভিনও সেম, K = C + 273। কেলভিন করতে পারবো। হ্যাঁ, এখানে ওই মানটা মাইনাস বসাই দিবা। এটা বসাইছো কেন, এটা কি? এটা তো হয় নাই, মানে 3864.8, এটা কই থেকে আসছে? এটা মান কি দেওয়া আছে? এখানে তো একটাই ভ্যালু, সেটা হলো -196। তাহলে এখানে এটা কোথা থেকে পাইলাম বলো? ফারেনহাইটের জায়গায় সেলসিয়াস লিখে দিচ্ছে, ভুল হয়েছে এখানে। না, এখানে তো তুমি সেলসিয়াসই বসাবা, তো এটা তো সেলসিয়াস না। -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে দেখো, তুমি তো একক দেখেও বুঝতে পারো যে কিসের ভ্যালু দেওয়া আছে। -196 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেন্টিগ্রেড কিসে থাকে? সেলসিয়াসে। তো এখানে তুমি সেলসিয়াস। সেলসিয়াসের ভ্যালু বসাবা, সেলসিয়াসের ভ্যালুই তো হলো তোমার -196, এটাই তো বসাবা। তাহলে এটা হবে হলো K = C + 273 -196 + 273। দেখো হিসাব করে কত আসে। তাহলে K = আসে হলো 77। 77, 77 কেলভিন। এই যে একক দেখে বোঝা যায় যে কোনটা কোন স্কেলে আছে। কেলভিন দেখে আমি এই যে লাস্টে কে দিলাম। আচ্ছা, এগুলো ঠিক করে নিও। এরপরে 9 নাম্বার। 9 পারছো? 9 পারছো, কিন্তু 9-এর এই যে একক ভুল লিখছো। তোমার এটা কি দৈর্ঘ্য প্রসারণ সহগ না? দৈর্ঘ্য প্রসারণ সহগের একক আমরা কি পড়ছি? এটা পড়ছি K⁻1। স্যার। K−1 পড়ছি। ইনভার্স মানে হলো কে। উপরে ও একটা আচ্ছা। মাইনাস থাকবে, এখানে ইনভার্স দিতে হবে, এগুলোর জন্য পরীক্ষায় মার্ক কাটা যাবে। আচ্ছা, তাহলে ঠিক করো। এরপরে 10। 10 পারো নাই? আচ্ছা, দেখি কি বলছে। এত 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 সেন্টিমিটার লম্বা একটি অ্যালুমিনিয়াম পাতের তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলো। আচ্ছা, তাহলে দেখো এটা কি বলতো, θ1 না, T1 না, 0 ডিগ্রি, জি স্যার, T1। আর 200টা কি T2। তাহলে T1 T2 থাকলে আমরা ∆T পাবো, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের ফর্মুলা তো এইটাই। আমাদের চাইছে কি বলতো, পাতের দৈর্ঘ্য বৃদ্ধি কত, এটা কি বলো দেখি, ফর্মুলার মধ্যে এটা কি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধিটা কোনটা? এখানে দেখো আমাদের চারটা এটা টার্ম হচ্ছে ডেল এল। ডেল এল চাইছে, তাহলে ডেল এল বের করতে হবে। তাহলে ডেল এল বের করতে হলে আমাদের α L1 ∆T এই তিনটা জানতে হবে, এই তিনটা লাগবে। এর মধ্যে আমাদের দেখো T1 T2 দেওয়া আছে, 0 আর 100। তাহলে ∆T আমরা পেয়ে গেলাম, তাই না? ∆T আমাদের হয়ে গেছে। যদি অ্যালুমিনিয়াম পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত কেলভিন হয়, তার মানে কি এটা আলফা না?
দৈর্ঘ্য প্রসারণ সহগটাই তো এটা আলফা। আলফা। তাহলে আলফাও আমাদের পেয়ে গেলাম। আর লাগে কি, ডেল ওয়ান। এখন এই যে 100 সেন্টিমিটার লম্বা বলছে, যেটা এটা আদি দৈর্ঘ্য না? হুম। জি। তাহলে এটা হলো এল ওয়ান। তাহলে এল ওয়ানও পাইছি, এল ওয়ান আছে, ডেল টি আছে, আলফা আছে, ডেল এল বের করবো। সমস্যা কোথায়? আচ্ছা এখন সেটাই তো দেখো, বুঝতে পারতেছি না। এইখানে এই যে তুমি যে আমরা তো পড়ছিলাম যে হলো যে তাপমাত্রার এসআই ইউনিট হলো কেলভিন, হ্যাঁ? সবকিছু এই কারণে আমরা কেলভিনে হলো চেঞ্জ করব। সবকিছু আমরা কেলভিনে চেঞ্জ করে নিব। কিন্তু যদি তাপমাত্রার পার্থক্য থাকে, যেমন এখানে ডেলটি আছে, সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হবে না, কারণ তাপমাত্রার পার্থক্য কেলভিনে যা, সেলসিয়াসও তাই। বুঝছো আমি কি বলছি কিনা? জি স্যার। কি মানে আমার কি বুঝছো? হ্যাঁ কেলভিন এখানে কি হলো, বের করতে হবে না? না, কখন হবে কখন হবে না এটাই আমি তোমাকে বলতেছি। তাপমাত্রা এসআই ইউনিট কেলভিন, মানে তোমার কেলভিনে কনভার্ট করতে হবে যদি শুধু তুমি তাপমাত্রা টি ওয়ান বা টি টু ইউজ করো। কিন্তু তুমি যদি ইয়া করো, তাপমাত্রার পার্থক্য ইউজ করো, সেই ক্ষেত্রে তোমার লাগবে না। বুঝছো কি বলছি? স্যার কারণ বুঝতে তাপমাত্রার পারছি। পার্থক্য হলো আমাদের সেলসিয়াসে যা, কেলভিনও তাই। এটার ইয়াটা আমি যদি তোমাকে এখানে দেখাই, এখানে দেখলেই তুমি বুঝবা সেলসিয়াসে কত। আদি তাপমাত্রা টি ওয়ান হলো 0, আর হলো টি টু কত, 200 সেলসিয়াসে। তাহলে ডেল টি কত অ্যাকর্ডিং টু সেলসিয়াস? 200 - 0 কত? শ। 200, তাই না? 200। আবার দেখো কেলভিনে যখন তুমি কনভার্ট করলা, তখন টি ওয়ান কত, 273, আর টি টু কত, 473। সেই ক্ষেত্রে আমাদের ডেল টি কত হচ্ছে দেখো, 473 - 273, মাইনাস করলে কত পাবা বলো? মাইনাস করো। 200। 200। তো দুই ক্ষেত্রেই তাপমাত্রা আলাদা হইলেও তাপমাত্রার পার্থক্য কিন্তু সেম। এই কারণে তাপমাত্রার পার্থক্য থাকলে কনভার্ট করা লাগে না। হ্যাঁ, তো এখানে তুমি ডিরেক্ট যদি 200 থেকে 0 বিয়োগ দিয়ে এখানে 200 লেখো তাও হবে। হ্যাঁ, কারণ সেলসিয়াস আর কেলভিনে সেম। আচ্ছা, ডেলটি আছে, আদি দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এটাকে মিটার করে নিতে বলবো। আমাদের এসআই ইউনিট হলো মিটার, তাহলে অবশ্যই কি করতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। তো মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ দিলে 1 মিটার হয়। আচ্ছা, 23.8 ইন্টু 10⁶ পার কেলভিন। সবই তো আছে, এখন তুমি জাস্ট বসাবা আর মান বের করবা। এটা তো পারার মতোই। কিভাবে গুছায় এর পরের লাইনটা লিখবো সেটাই বুঝতেছি না। পরের লাইনটা গুছায় কিভাবে লিখবা? পরের লাইনটা হবে ম্যাথমেটিক্যাল লাইন। এখানে দিচ্ছে আলফা ইকুয়াল টু, কিন্তু আমার কাছে তো আলফা আছে, আমার দরকার হচ্ছে ডেল এল। তো ডেল হ্যাঁ, এলটা কিভাবে? হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে তোমার তো যে কোনো কিছু চাইতে পারে। এখানে টোটাল হলো প্যারামিটার আছে কয়টা, চারটা, আলফা, ডেল এল, এল ওয়ান, ডেল টি, চারটা না? চারটার মধ্যে যে কোনো তিনটা দিয়ে আরেকটা বের করতে বলবি। ঠিক আছে? নর্মালি আমরা আলফা বের করি তখন ডেল এল, এল ওয়ান, ডেল টি থাকে। এখানে তোমাকে এল ওয়ান ডেল টি আলফা দিয়ে বলছে ডেল এল বের করো, তো সমস্যা নেই তো। তোমাকে এটাও বলতে পারে যে আলফা, ডেল এল, এল ওয়ান দিয়ে ডেল টি বের করতে বলতে পারে। ঠিক আছে, যে কোনো তিনটা দিয়ে 4 নম্বরটা বের করতে পারে বলতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে করবে, ইকুয়েশনটাকে একটু ঘুরায় মানে চেঞ্জ করতে হবে। এখন যেহেতু আমার ডেল এল লাগবে, তাহলে ডেল এল কে আমি এক পাশে রাখি। ডেল এল কে এক পাশে রেখে এল ওয়ান ডেল টি কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এল ওয়ান ডেল টি এখানে কি আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে আলফা এল ওয়ান ডেল টি এরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, যেহেতু আমাদের ডেল এল বের করতে হবে, ওই জন্য আমি ডেল এল কে বাম পাশে নিচ্ছি। এখন কি করবো, এখন হলো আলফা এল ওয়ান ডেল টি তে মান বসে দেবো। তাহলে আলফার মান কত, আলফার মান হলো 23.8 ইন্টু 10⁻⁶। 23.8 ইন্টু 10⁻⁶। তবে এল ওয়ান এর মান কত, 1 মিটার। আর ডেল টি এর মান, ডেল টি এর মান হলো 200। 200। এখন ক্যালকুলেটর চাপো, মান চলে আসবে। ক্যালকুলেটর চাপলে আমরা মান কত পাবো, বের করো দেখি।
স্যার আমার ফোর একটা সেভেন প্রশ্ন, সিক্স মিটার হ্যাঁ বলো। যখন এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগটা দেওয়া আছে, এটা আমি ক্যালকুলেশনে কিভাবে উঠাবো? আমি তো 23.8 উঠাতে পারি, কিন্তু 10 ইনভার্স 6 কিভাবে উঠাবো? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি ট্রাই করবা ইউনিট গুলো দেওয়ার, হ্যাঁ, ওটা আমি যাচ্ছি। এই যে 23.8 ইন্টু 10 ইনভার্স 6, এটার ইউনিট কি? পার কেলভিন, ওটা বসা দিবা। ইন্টু এক স্যার মিটার 1 মিনিট একটু বলবেন? ইন্টু 200 কেলভিন। এগুলো তো আমিও দেখছি। হ্যাঁ হয়েছে। জি স্যার। পারছো? মানে মানে ক্যালকুলেশনটা পারছো? না, আমি করতে পারছি না। আচ্ছা, ওটা যে তোমার ক্যালকুলেটর আছে না, জি, ক্যালকুলেটর নাও। নিলাম। নেওয়ার পরে ফার্স্টে হলো 23.8 দিবা, তুলবা, বুঝছো?